اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা সে আল্লাহর জন্যই যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শান্তির ধারা বর্ষিত হোক, বর্ধিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যিনি আমাদের সকলের মাঝখানে, যিনি আমাদের সকলের পথ প্রদর্শক, সে রাসূলের দরবারে কোটি কোটি বার দরুদ ও সালাম বর্ধিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ নাগরিক কিরাম, আজ আমাদের অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত একটি বিষয়, আমাদের পরকালের সঙ্গে রিলেটেড একটি বিষয়, যেটি আমাদের অবশ্যই প্রত্যেকটি মুহূর্তে খেয়াল রেখে তার প্রতি আমল করা দরকার। ওই বিষয়টা আজকে আমি আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে ঈমান দুর্বল হওয়া লক্ষণ কি এবং ঈমান মজবুত করার আলামত কি। मतलब ये है कि अगर हमारा ईमान कमजोर हो रहा है, ईमान नाकिस हो रहा है, तो आप कैसे जानेंगे कि हमारा ईमान नाकिस हो रहा है। तो ईमान को कामिल बनाने की अलामत क्या है, तरीका क्या है, ये बेहतरीन एक मौजू है जिस पर हमें गुफ्तगू करने की भी जरूरत है और आप सबको अमल करने की भी जरूरत है। আর বর্তমান সময়ে আমরা নিজেদের ঈমান নিয়ে বিবেচনা করি না, নিজেদের আকীদা, নিজেদের বিশ্বাস নিয়ে আমরা বিবেচনা করি না, আমাদের ঈমান, আমাদের অন্তরের বিলিভ নিয়ে আমরা বিবেচনা করি না, যার কারণে আমাদের ঈমান ধীরে ধীরে কমজোর, মানে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আর আমাদের ঈমান আর কামিল হতে পারে না। তো আজকে আমি কোরআন, হাদিস এবং কিছু তারিখ হাদিসের আলোকে স্পষ্টভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব যে ঈমান কিভাবে দুর্বল হয়ে যায়, নাকিস হয়ে যায় এবং কামিল কিভাবে করতে হবে, কিভাবে করা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে এত কিছু নিয়ামত দান করেছেন যেগুলো গণনার বহির্ভূত, গণনা করা সম্ভব নয়। हम और आप कोई उसको काउंट नहीं कर सकते। अल्लाह पाक নিজেই বলেন ফবি আইয়া আলা রাব্বিকুমা তুকাদ্দিমান, यू कांट काउंट, आप उसको गिन नहीं सकते। कितनी चीजों को गिनोगे, जहां भी देखोगे हर तरफ नियामतें खुदा। तो अल्लाह पाक के এত নিয়ামত যা আমরা কাউন্ট করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে মান, সম্মান, সন্তান, ইজ্জত সবকিছু দান করেছেন। আমাদের কারণ যদি কখনো কোনো সম্পদ হারিয়ে যায়, তো সম্পদ হারিয়ে গেলে পারে আমরা অনেক সময় দুনিয়াবি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের স্বাস্থ্য হারিয়ে গেলে আমরা বিপদে পড়ে যাই, আমরা দুর্বল হয়ে পড়ি। কিন্তু আমাদের যদি ঈমান হারিয়ে যায়, আমার পরকাল এবং দুনিয়া, মানে ইহকাল পরকাল দুটোই ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা খেয়াল করি, अगर हमारी दौलत चली गई तो आप और हम दुनियावी जिंदगी में थोड़ा सा कमजोर पड़ जाएंगे, सेहत खत्म हो गई तो बीमार पड़ जाएंगे। लेकिन ईमान ही अगर खत्म हो गया तो दुनिया भी चली गई और आखिरत भी। সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের ঈমানটা কোন পর্যায়ে আছে এবং কোন পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের দরকার। পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 9 সূরা আনফাল আয়াত নম্বর 1 আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাকাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় মুমিন মুসলমান তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে।
তাদের অন্তরটা কেঁপে ওঠে এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াত পড়া হয় তখন তাদের ঈমানটা আরো বৃদ্ধি পায়, তখন তাদের ঈমানটা আরো বৃদ্ধি পায়, কামিল হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তখন নিজের প্রতিপালকের প্রতি ভরসা করে। यानी मुसलमान तो हकीकी वही है कि जब उसके सामने आयत खुदाबंदी पढ़ी जाए, अल्लाह का जिक्र किया जाए, तो वो कांपने लगता है खौफ खुदा से। अल्लाह की आयत सुनकर उसका ईमान बढ़ जाता है, कामिल हो जाता है, और हमेशा वो अल्लाह पर ही भरोसा करते हैं। এটা হচ্ছে মুমিন মুসলমানের আলামত, মুমিন মুসলমানের লক্ষণ, ঈমান কামিল হওয়ার একটা আলামত। বাট এটা অপোজিট, একদম সম্পূর্ণ অপোজিট, যে আমাদের আজকের যুগে এমন একটা পরিস্থিতি, আল্লাহর ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা সম্পর্কে যখন বলা হয়, তখন আমাদের মধ্যে একাংশ নয় বরং অধিকাংশ আমরা কি করি, আমাদের অন্তর কাঁপে না, বরং আমরা অলস হয়ে যাই, বিমুখ হয়ে যাই, তখন আর ধাবিত হই না, তখন আল্লাহর দিকে মনোযোগী হই না। তো সম্পূর্ণ অপোজিট কিন্তু আমরা কাজ করি। অনুরূপভাবে যখন আল্লাহর কোরআনের আয়াত পড়া হয় তখন আমাদের ঈমানটা কামিল হয় না, বরঞ্চ আমরা ও আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি, আয়াত নিয়ে সন্দেহ করি, আয়াতের ব্যাখ্যা নিয়ে সন্দেহ করি, আয়াতের ব্যাখ্যা নিয়ে আমরা সংক্ষেপ বোধ করি, যার কারণে আমাদের ঈমানটা কামিল হওয়ার চাইতে আরো দুর্বল হয়ে যায়। আর তখন আল্লাহর উপর ভরসা না করে কোন গ্রামের, কোন এলাকা, কোন মহল্লা, কোন বিভিন্ন হাজার হাজার মানুষের সামনে একটা মৌলভী সাহেবের, মুফতি সাহেবের কথার উপর ভরসা করি। কিন্তু ভরসা করার উপর করা দরকার আল্লাহর উপর করা দরকার, কারণ মহান আল্লাহ পাক এইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। একবার যদি আমরা বলি যে think about yourself, আপনার নিজেকে জিজ্ঞেস করুন যে আল্লাহর জিকির আমার সামনে এলে আমরা কেঁপে উঠি, আল্লাহর কোরআনের আয়াত পড়লে আমাদের ঈমানটা কি বাড়ে, আমরা কামিল হয়, আমরা কি তখন আল্লাহর প্রতি বেশি ভরসা করতে লাগি? যদি এমনটা হয়, ইউ আর এ কামিল হয়। আর যদি আপনার এই তিনটির মধ্যে কোনো একটাও না হয়, তাহলে আপনাদের আমাদের সকলের চিকিৎসা করা দরকার। তখন আপনাকে বলবো ইউ হ্যাভ টু টেক ইয়োরসেলফ, নিজেকে নিয়ে রাখুন, নিজেকে আপনি কেয়ার করুন, কারণ নিশ্চয়ই তার মধ্যে কোনো কমি আছে, চিন্তা ভাবনা দরকার আছে। আজকে দেখবেন অধিকাংশ মানুষ আমাদের কি হয়, আল্লাহর কালাম থেকে বিমুখ হয়। আর আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, ওয়াইদা তুকিরু লা ইয়াকুরুন, তাদেরকে যতই নসিহত করা হয় তারা নসিহত গ্রহণ করে না। उन्हें जितना बताया जाता है वो लेता ही नहीं। आप जितना भी बोलते हो कहता है आई विल नॉट एक्सेप्ट, जितना कहा जाए आई विल नॉट एक्सेप्ट, वो जुबान से कह रहा है हां आई विल एक्सेप्ट, आई एक्सेप्ट, लेकिन दिल ही दिल में कह रहा है आई विल नॉट एक्सेप्ट, हम नहीं लेंगे। तो এই রকম ভাবে আমাদের আজকের বর্তমান সময়ের পরিস্থিতি, আজকে আমাদের ঈমান নিয়ে বিবেচনা করা দরকার আছে, আমাদের আকীদায় বিবেচনা করা দরকার আছে। মনে রাখবেন কখনোই ঈমানের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করা সম্ভব নয়। আপনার আমার আজকে দুনিয়াবি জীবনে কেউ যদি 1000 টাকার মালিক হয়, তো সে 1000 টাকা থেকে 999 টাকা দিতেও রাজি হওয়া দরকার, সে কম্প্রোমাইজ করে নেবে। যদি ঈমানের একটা চুল পরিমাণ যদি কম্প্রোমাইজ কেউ করে, সে মুমিন মুসলমান থাকতে পারে না। वजह ये है कि दौलत चली जाए लेकिन ईमान हमेशा बाकी है। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা কোরআনের জ্ঞান, কোরআনের সবক, এটা কোরআনের রেশা। এই যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে আপনার সম্পদ হারিয়ে গেলেও আপনি রাজি হয়ে যান, কিন্তু ঈমানের একটু পরিমাণ যাতে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমাদের বর্তমান সময় এটা হয়, সঠিক আকীদার দিকে যখন ডাকা হয় তখন লোকটা বিমুখ হয়। কোরআনের আয়াত আল্লাহ আমাদেরকে কি শেখাচ্ছেন জানেন? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে বলা হয়, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলু ইলা মা আনজালাল্লাহ, যাও যাও আল্লাহর দিকে যাও, আল্লাহ যে কোরআন নাযিল করেছে কোরআনের দিকে যাও, কোরআনের কথা শোনো, কোরআনের পাকের মধ্যে যে শিক্ষা দান করেছে সেটা শোনো। কিন্তু আজকে মানুষ কি করে, রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুন আনকা সুদুদা, তখন তোমরা দেখবে মুনাফিকদের মতো তারা তখন কি করে বিমুখ হয়ে যায়, তখন তারা কোরআনের দিকে ধাবিত হয় না, তখন তারা আল্লাহর বাণীর দিকে ধাবিত হয় না, তখন তারা জনসংযমের দিকে ধাবিত হয়। তখন মানুষ দেখে যে কার দিকে টাকাওয়ালা আছে, কার দিকে বেশি সংখ্যায় মানুষ আছে, কার দিকে সম্পদের হাত বেশি আছে, তখন তার দিকে ধাবিত হয়। কিন্তু কোরআন কি বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন যেখানে নাযিল হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমে যেগুলো নির্দেশ দান করেছেন সেদিকে তোমরা ধাবিত হও।
तो आज का हाल बताइए, आज ये होता है कि नहीं होता है कि कुरान करीम में क्या उसको हम नहीं देखते हैं, जिस तरफ ज्यादा लोगों का हुजूम है उसकी तरफ हम जाते हैं। हालांकि होना क्या चाहिए कि चाहे करोड़ों एक तरफ चले जाए, लेकिन एक हुसैन अगर कोई अकेला खड़ा है तो हम करोड़ों की तरफ नहीं जाने वाले, हम हुसैन ही हैं। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের সবক, এটা লেসন। সুতরাং এটা আমাদের সর্বদা মনে রাখতে হবে, ডোন্ট গো টু ইয়াজিদি, ইউ হ্যাভ টু গো হুসাইন। সর্বদা আমাদেরকে হুসাইনের সঙ্গ দিতে হবে। এটাই হচ্ছে কোরআনের বাণী, এটাই হচ্ছে ইসলামের বাণী, এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। তো এটা হচ্ছে আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার একটি লক্ষণ। কি বললাম? আল্লাহর জিকির, আল্লাহর আয়াত, আল্লাহর বাণীগুলোর দিকে মানুষের মন ভালো লাগে না, তখন মানুষ অলসতা অবলম্বন করে। মানুষকে তখন কি লাগে? আপনার অলসবোধ হয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে নির্দেশ দিলেন যে আল্লাহর আয়াত শুনে তোমরা কেঁপে ওঠো, নিজের গুনাহকে মনে করো। কিন্তু আজকে আমাদের অবস্থা কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটি সহিহুল বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিনা ইয়ারা দামবাহু কাআন্নাহু জাবালুন ফাওকা ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিনের আলামত বলা হচ্ছে, একজন মুসলমানের আলামত বলা হচ্ছে, ইন্নাল মুমিন ইয়ারা দামবাহু, নিশ্চয়ই যারা মুমিন মুসলমান হবে তারা নিজেদের গুনাহগুলোকে দেখবে, নিজেদের গুনাহগুলোকে দেখবে, দেখার পরে কি বলবে? কাআন্নাহু জাবালুন ফাওকা, সে চিন্তা ভাবনা করবে যে একটা গুনাহ করলাম মানে আমার উপরে একটা পাহাড় আছে, আমার উপরে একটা পাহাড় আছে, ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, হঠাৎ করে পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে। ये इस्लाम का सबक है। कोई अगर मुसलमान ने अगर गुनाह हो गया है तो वो सोचेगा कि मैंने एक छोटा गुनाह भी किया है तो गुनाह मेरे ऊपर एकदम जबल तूर की तरह, एकदम पहाड़ की तरह मेरे सर के ऊपर है, कहीं कभी भी किसी भी वक्त मेरे ऊपर गिर सकता है। মানে একজন মুমিনের ভয় থাকবে যে একটা যদি গুনাহ হয় ওই গুনাহের পরিণাম আমার উপর আল্লাহ নাযিল করতে পারে, ওই পাহাড়টা আমার উপর পড়ে যেতে পারে, আমি শেষ হয়ে যেতে পারি, আমি ধ্বংস হয়ে যেতে পারি। এটা রাসূল পাকের সবক। यानी इंसान दुनिया में है तो गुनाह हो सकता है, गुनाह से बचना हमारे लिए जरूरी है, लेकिन गुनाह हो गया उससे डरना चाहिए। तो मैंने गुनाह किया है, मेरे ऊपर पहाड़ है, कभी भी गिर सकता है। এটা হচ্ছে হাদিসের সবক, এটা হাদিসের শিক্ষা। কিন্তু আজকে দেখেন যে মানুষটা সবথেকে বেশি গুনাহ করছে আরো গুনাহ করে, যে মানুষটা সবথেকে বেশি গুনাহ করছে আরো গুনাহ করে, সে গুনাহকে গুনাহই মনে করে না, গুনাহের প্রতি ভয় দূরে থাক, সে গুনাহকে গুনাহই মনে করে, বরং ওটা হালাল মনে করে। আজকে হয় না বলুন? আমি দু একটা উদাহরণ দিই। একটা মানুষ সফরে বেরিয়ে গেল, আমি খাবার দিয়ে উদাহরণ দিই, কারণ মানুষের সবথেকে বেশি গুনাহ পেটে হয় এবং রক্তস্থানে হয়। তো সবথেকে বেশি গুনাহ পেট এবং রক্তস্থান দুইটি অঙ্গ দিয়ে হয়। আমি একটা গুনাহ দিচ্ছি, জাস্ট উদাহরণ। কেউ বাইরে গেল, বাইরে গিয়ে খাবার খেতে পেয়েছে, সে সবজি ভাত তো খেতে পারে না, সেই কে বিক্রি করুক, কে জবাই করুক আর কেটে দেবে, মাংস খেতে হবে, আমাকে চিকেন পকোড়া খেতে হবে, এই খেতে সেই খেতে, সে হালাল হলো না হলো না দেখবে যে বাইরে খাইয়ে দাও আমাকে, আমার তো পেটটা তুমি সবজিও তো খেতে পারবে, মাছও খেতে পারবে, কিন্তু না ওটাই খাবে, এটা হারাম। কিন্তু গুনাহ হচ্ছে, গুনাহটা ভাবেই না যে গুনাহ। আমি একটা খাবার উদাহরণ দিলাম, এই শুধু খাবার মানে না, অনেক ধরনের উদাহরণ হতে পারে। আজকে মানুষ দেখবেন অনেক সময় আমি শখে চলে গেলাম অনেক জায়গায়, কিন্তু ভাই তুমি গেলে তো কোথায় গেলে ভাবতে হবে না, ওখানে যাওয়াটা জায়েজ কিনা যে ভাবতে হবে না। আজকে দেখা কোনো গান বাজনা বাজছে, আপনাকে ইনভাইট করলো এবং আমি ইনভিটেশন পেয়েছি, আপনি দেখছেন ওখানে গান বাজনা সবকিছু হচ্ছে, ওখানে গেলে আমি যদি কাউকে আমি গুনাহ থেকে না দূরে রাখতে পারি, কমসে কম নিজে গুনাহ থেকে বাঁচতে তো পারবো। কিন্তু কি হচ্ছে না, আমাকে যেতে হবে। কেন? বিয়ের অনুষ্ঠান ইনভিটেশন পেয়েছি, কি যেখানে একটা সুযোগ আছে, আপনি চাইলে নাও যেতে পারেন, হয়তো না গেলে হয়তো আপনি গুনাহ থেকে বেঁচে যেতেন, বাট আমরা কি করি? যেতে হবে। আমরা ভাবি না যে ওখানে গেলে আমার গুনাহ হচ্ছে না, নাকি হচ্ছে। তো আমি জাস্ট উদাহরণ দিলাম, এইভাবে আমাদের গুনাহ হয় না, হয় না। অনেক সময় গুনাহটাকে গুনাহই মনে করি না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন একজন মুমিন মুসলমান এমন হবে যে ব্যক্তির একটা গুনাহ হয়ে গেল ওই মানুষটা চিন্তা করবে যে এই গুনাহ হলো মানে আমার উপরে পাহাড় দাঁড়িয়ে আছে, চিন্তা করতে হবে। এটা আমাদের রাসূল পাকের সবক, এটা লেসন, এটা নিতে হবে। এরপরে আজকে দেখবেন আমাদের বর্তমান সময় আমরা একটা পরিস্থিতি, আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত করি, আমরা আমল করি, কিন্তু অলসতা অবলম্বন করি। আজকে আমাদের ফজর গায়ে জোহর থেকে নামাজ শুরু হয়, মনে হচ্ছে জোহর থেকে নামাজ পড়ে চলে, তারপরে আবার
আসর পর্যন্ত থাকে, মাগরিব পর্যন্ত, এশা থেকে একটু দুর্বল হয়ে পড়ে। কেন? এশা থেকে কেউ দেখতে পাবে, এরকম আমাদের চিন্তা ভাবনা আজকে অনেক মানুষের আছে না নেই গো? আছে না নেই? তো আজকে আমাদের অলসতা ভাবনা থাকবে কেন? জানতে হবে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা ইউরাউনা নাস ওয়া লা ইয়াকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন যখন তারা নামাজে দাঁড়ায় অলস ভাবে দাঁড়ায়, তারা কি করে? অলস ভাবে দাঁড়ায়, এবং তারা আল্লাহ জিকির করে না, কিন্তু একটু একটু করে। তার মানে যে মানুষটা নামাজ পড়ছে, নামাজ পড়তে গিয়েও তার ঈমানটা কামিল হচ্ছে না। কেন? কারণ সেই লোকটা ভাবছে না যে আমার নামাজটা কামাল পর্যন্ত পৌঁছালো কিনা, संपूर्ण हलो किना। यह हमें समझना चाहिए, सोचना चाहिए। जो नमाज नहीं पढ़ता, जो मस्जिद में नहीं आता, वो तो आउट ऑफ लिस्ट है, वो हमारे बयान के काबिल ही नहीं है, वो हमारा बयान से बाहर है। लेकिन जो नमाज पढ़ता है उसे भी सोचना चाहिए कि मैं जो नमाज पढ़ रहा हूँ, मेरी नमाज कहाँ तक सही हो रही है। সুতরাং ভাবতে হবে যে আমাদের নামাজেও কিন্তু অলস হলে চলবে না। এইটা আমাদের আজকে শিক্ষা, ঈমান আজকে যাতে দুর্বল না হয় এটা আমাদের ভাবতে হবে। আর আজকে অধিকাংশ মানুষ আমাদের ঈমান কামিল হওয়ার চাইতে দুর্বল হয়ে পড়ছে। সুতরাং ঈমানকে কামিল করতে হবে। আর ঈমান কামিল শুধু আমল দিয়ে হয় না, ঈমান কামিল শুধু আমল দিয়ে হয় না। কারণ রাসূল পাকের জামানায় মসজিদে নববীতে মুনাফিকরা নামাজ পড়েছেন, পড়েনি? পড়েনি? তারাও মুনাফিকরা নামাজ পড়েছে মসজিদে নববীতে। আর তারা মসজিদে নববীতে নামাজ পড়তা, তারা বলতো যে সামিআনা সামিআনা লা তাকাব্বালনা, আমি উঠা তো শুনে নিলাম কিন্তু আমি কবুল করব। হ্যাঁ, সামিআনা ওয়ালা তাকাব্বালনা, আমরা শুনে নিলাম কিন্তু মানব না। কে? মসজিদে নববীতে। আজকে আমি আমার মতো অধম গুনাহগার ব্যক্তি, আপনাদের ইমাম আমাদের পিছনে যারা নামাজ পড়ছে তাদের কথা তো বাদ দিলাম, ইনক্লুডেড মি, আমার কথাও বাদ দিলাম। নবী মুস্তাফার জামানায়, নবী মুস্তাফার ইমামতিতে, নবী মুস্তাফার ইক্তিদাতে নামাজ পড়ছে মুনাফিক, আর সেই মসজিদে নববীতে বলতে সামিআনা ওয়ালা তাকাব্বালনা, আমি হাদিসটা শুনলাম কিন্তু মানব না। হচ্ছে না? বলুন রাসূল পাক তখন রাসূল পাক বলছেন কে উখরুজ মিন মসজিদি ফা ইন্নাকা আনতা মুনাফিক, যাও মসজিদ থেকে বেরিয়ে যাও, তুমি মুসলমান, তুমি মুনাফিক। তো বিষয় হচ্ছে এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও মুনাফিক ছিল না। সুতরাং মুনাফিকের কোনো কমি নেই। আর একটা কথা মাথায় রাখবেন, আমি সর্বদা আপনাদেরকে বলতে চাই, আজকে বর্তমান সময়ে আজকে আমাদের সবথেকে বেশি দুর্বলতা এবং সবথেকে বেশি আমাদের কমজোরি কি জানেন? যে আমরা ঈমানি চোখে, আকীদার চোখে কোনো জিনিস দেখি না, আমরা দুনিয়াবি চোখে দেখি। কোথায় হাজার হাজার কোটি কোটি মানুষ যদি জমায়েত হচ্ছে, আমরা ভাবছি ওটাই সঠিক, কিন্তু একবার কি আমরা ভাবি না বদরের যুদ্ধে কোথায় 313, কোথায় হাজার হাজার কাফের, ওখানে সংখ্যা দেখলে পরে কোন সাহাবী থাকতো? অনুরূপ ভাবে চলে যান কারবালায়, কোথায় 22,000, কোথায় মাত্র 72, ওখানে সংখ্যা দেখলে কোন হুসাইনি থাকতো? তো মনে রাখবেন, আকীদা এবং বিশ্বাসের লড়াই, আমলের লড়াই নয়। কারবালার ময়দানে ইয়াজিদরা আল্লাহু আকবার বলে তারা নামাজ পড়েছে, আযান দিয়েছে, হুসাইনরাও নামাজ পড়েছে, এমনকি ইয়াজিদরা ইমামে হুসাইনের পাকের ইক্তেদাতে নামাজ পড়েছে, জোহর এবং আসরের নামাজ। হযরত হুর বিন ইয়াজিদ তামিমি যখন উনি নিয়ে যান লশকরকে নিয়ে, ইমামে হুসাইনের পাক ইমামতি করেছিলেন জোহরের এবং আসরের, ওইসব ইয়াজিদরা ইমামে হুসাইনের পাকের পেছনে নামাজ পর্যন্ত পড়েছে। তো ওদিকে 22,000 আলাদা, এদিকে মাত্র 72 আলাদা। তো কখনোই কনফিউজ হবেন না, ডোন্ট কনফিউজ। কখনো সন্দেহ করবেন না যে কোথায় বেশি সংখ্যা আছে, কোথায় কম আছে। আরে ভাই, সংখ্যা নিয়ে ঈমান মানে না, শুধু আমল দিয়ে ঈমান হয় না। ঈমান এবং আমল দুটো একসঙ্গে যুক্ত না হওয়া পর্যন্ত কখনো কেউ মুসলমান থাকতে পারে না, কখনো মুসলমান থাকতে পারে না। সেজন্য সর্বদা মাথায় রাখবেন, আগে আকীদা মজবুত করুন, তারপর আমলটা আপনার কার্যকারী হবে। আমি বলছি না যে আমল বাদ দিয়ে দিন, আমল করুন, আমল করতে হবে, বাট আপনার আকীদাকে বিবেচনা করুন যে আপনার আকীদাটা কোথায় আছে, আপনার ঈমানটা কোথায় আছে। কোনো ভয়ে, কারণ লোভে, কারণ লালসে, কারণ চিন্তায়, কারণ আত্মীয়তার জন্য নিজের ঈমানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, নো কম্প্রোমাইজ। যদি আপনি নিজের ঈমানের কম্প্রোমাইজ করে নেন, আপনি মুসলমান থাকতে পারবেন না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যদি কম্প্রোমাইজ করে নিতেন, বিলাল হাবশী জান্নাতে যেতে পারতেন। বিলাল হাবশী কে জানেন? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু এমন একজন সাহাবী, আল্লাহর নবী দরবারে একজন আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে গোলাম রূপে কবুল করুন। আল্লাহ নবী বলছেন তুমি আমার গোলাম। তখন আল্লাহ রাসূল বলছেন হে আমার বিলাল তুমি কি চাও, তুমি আজকে যা চাইবে বিলাল তোমাকে আমি আজকে তাই দেব। তো বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাত আগে যেতে চাই। বলছেন এ বিলাল তুমি জান্নাত আগে যেতে চাও, তুমি আমার আগে জান্নাতে যাবে। বলছে ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব, হাউ ক্যান আই পসিবল, কিভাবে আমি এটা সম্ভব করতে পারবো, এটা সম্ভব কিভাবে হতে পারে। তখন আল্লাহ নবী বলছেন হে বিলাল যে সওয়ারিতে আরোহণ করে আমি জান্নাতে যাব, ওই সওয়ারির লাগামটা তুমি ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। ये बिलाल हबशी का ईमान है। কাফের মুশরিকরা বিলাল হাবশীকে গরম বালুর মধ্যে খালি গায়ে খালি বদনে হাত পা বেঁধে দিয়ে গরম বালুতে মরুভূমিতে 50 ডিগ্রি 55 ডিগ্রি সেলসিয়াস গরম, ওই গরম মরুভূমি বালুর উপরে খালি বদন ওনাকে রেখে দিয়ে ওনাকে চাপা মারা হচ্ছে আর বলা হচ্ছে বলো যে তুমি আল্লাহকে এক মানো না। বিলাল হাবশীকে বলা হচ্ছে মুহাম্মদকে ছেড়ে দাও। হযরত বিলাল হাবশী বলছেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানি, রাসূল জানি। ওখানে কোনো ঈমানের কম্প্রোমাইজ নেই, কোনো আকীদার কম্প্রোমাইজ নেই। যে ওখানে বড় বড় কাফের মুশরিকদের মালিক লক্ষ লক্ষ কোটি কোটি দিরহাম দিনার দিয়ে দেবে এই রকম কোনো লোভ লালসা ছিল না। ঈমানের কোনো কম্প্রোমাইজ নেই। তার কারণ হচ্ছে একটাই, আমল তো পরে হবে, আগে ঈমানটা মজবুত করো। এটা হচ্ছে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। তো বিলাল হাবশী রাদিয়াল্লাহু এমনি এত বড় সাহাবী হয়ে যাননি, এমনি জান্নাতের মধ্যে আগে যাওয়ার মতো এই নিয়ামত উনি পান। এই রকম ওনারা কি করেছেন, ওনারা এই রকম বলিদান দিয়েছেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। আজকে দেখবেন আমাদের মধ্যে অধিকাংশ মানুষ, আমি কাউকে টার্গেট করে কথা বলতে চাই না, আজকে দেখবেন যদি আমাদের সহিহ আকীদা সুন্নি সহিহ আকীদা মুসলমান ব্যক্তিরা যারা হয়তো ঈমান মজবুত করার জন্য সর্বদা প্রচেষ্টা করে, এই রকম ব্যক্তিদের লোভ লালসার শখে আমি এমন কোন জায়গায় চলে গেছি হুজুর না 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 আমি এরকম বলতে বিশ্বাস করে শখে গেছি, হ্যাঁ আমাকে দেখতে ভালো লাগে, নাম শুনছি ভাইরাল মোবাইলে বিরাট ব্যাপার তাই আমি দেখতে গেলাম। শুনেন সব লোভ লালসাকে পরিত্যাগ করি হচ্ছে একমাত্র ঈমান এবং কামিল মুমিন। আমি একজন সাহাবীর নাম নিচ্ছি শুনেন, যিনার কবর থেকে আজকে আওয়াজ বের হবে, যিনার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারী হাদিস থেকে দেখুন এই সাহাবীকে বুসাইলুল মালায়েকা বলা হয়। বুসাইলুল মালায়েকা মানে ফেরেশতারা ইনাকে গোসল দেবে। ইনি কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নববিবাহিত, মানে নতুন বিবাহ করলেন। বাসর রাত্রিতে ওনার গোসল করার আগে আল্লাহ রাসূলের নির্দেশ চলে এলো, এই হানজালা চলো যুদ্ধে যেতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববিবাহিত, বাসর রাত্রে মানে গোসল করার সময়টুকু পাননি, আল্লাহ রাসূলের নির্দেশের উপর আমল করে যুদ্ধে গিয়ে উনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বলেন ইন্না সাহিবাকুম তাকসিলুল মালায়েকা, এ আমার সাহাবীরা তোমাদের বন্ধু হযরত হানজালাকে আমার আল্লাহর ফেরেশতারা গোসল দেবে। তো হযরত হানজালা সুখ লালসা লোভ এই সব কিছুকে পরিত্যাগ করে একমাত্র রাসূলের পাকের ডাকে আওয়াজ দিয়ে যুদ্ধে শামিল হয়েছে। এই হচ্ছে রাসূলের পাকের সাহাবীদের শিক্ষা। আজকে আমাদের শিক্ষা দেখেন, যেখানে একটু শখ লাগবে, ভালো লাগবে, একটু স্ট্যাটাস দেব, একটু হোয়াটসঅ্যাপে গিয়ে সুন্দর ভালো লাগবে ছবি দেব, আমি ভাইরাল হবো, এই হোক। আরে তুমি ঈমানকে নিয়ে কেন কম্প্রোমাইজ হবে? তোমার আকীদাকে নিয়ে কেন কম্প্রোমাইজ হবে? এগুলো ভাবতে হবে। এগুলো ভাবুন, চিন্তা করুন যে আপনার ঈমানটা কোন পর্যায়ে আছে, আপনার আকীদাটা কোন পর্যায়ে আছে। আজকে আমি আছি, কাল না থাকতে পারি, আজকে জিন্দা আছি, কালকে ইন্তেকাল করতে পারি, কিন্তু মনে রাখেন এই কথাগুলো আপনার হৃদয়ের মধ্যে গেঁথে নেবেন, হৃদয়ের মধ্যে কলবের মধ্যে বসিয়ে নেবেন। যদি আপনি কামেল মুসলমান হন, নো কম্প্রোমাইজ, কখনো কোনো পরিস্থিতিতে নয়। এটা মাথায় রাখতে হবে সর্বদা। কারোর ভয়ে, কারোর লোভে, কারোর চিন্তায়, কোনো শোকে কোনোভাবে কোনো ঈমান আকীদার কম্প্রোমাইজ করলে চলবে না। কারণ কম্প্রোমাইজ করনে वाला কখনো মুসলমান থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিক্ষা নিলেন। আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন। আজকে আমাদের ঈমান কতগুলো কমজোর, মানে কতটা দুর্বল, আর সাহাবীদের ঈমান কত কামেল। আমি একটু উদাহরণ আপনাদেরকে দিই। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত তাবিঈ, ইনাকে সাইয়্যিদুত তাবিঈন বলা হয়। মানে ইনি অনেক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সাহাবীদের যুগ পেয়েছে, বিখ্যাত তাবিঈ। ইনার নাম হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুত তাবিঈন। উনি ইন্তেকাল করার সময় ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কি অনুভব করছেন ইন্তেকাল করার আগে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, উনি বলেন আজকে আমি দেখছি মানুষ
এমন একটি যুগ ছিল যখন মানুষ নেকি করার পর ইন্তেকাল করার আগে কাঁদতো যে আমার ইন্তেকালটা যাতে ঈমান অবস্থায় হয়। আর আজকে মানুষ গুনাহ করে হাসতে হাসতে ইন্তেকাল করছে। यानी आज का दौर ऐसा है, पहले जमाने में सहाबाए किराम जो कामिल मोमिन हैं, जन्नती हैं, उसके बावजूद इंतकाल से पहले वो रोते थे। आज के दौर के मुसलमान हैं जो लोग हंसते हंसते गुनाह भी कर रहे हैं, हंस भी रहे हैं। আজকে মানুষের পরিস্থিতি এটাই যে আমরা গুনাহ করছি, গুনাহ করার পরে হাসছি, আমাদের চিন্তা কোনো কিছু চিন্তা নেই। আমি দুই একটি উদাহরণ যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই। জজবায়ে হযরত সালাহুদ্দিন আইয়ুবী নিজের মধ্যে পয়দা করে। হযরত সালাহুদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জজবা তৈরি করুন, তবে আজকে আমাদের যুগে বর্তমান সময়ে সালাহুদ্দিন আইয়ুবীর জজবার প্রয়োজন আছে। আপনারা জানেন হযরত সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন না করেন নাই, যেটাকে কুদসের ফাতহ বলা হয়। कुद्स का फतह ऐसे नहीं हो गया था। हजरत सलाहुद्दीन अय्यूबी रहमतुल्लाह अलैह নিজের সমস্ত সেনাবাহিনী, সমস্ত সিপাহীদের সামনে উনি ওয়াজ করছেন, নসিহত করছেন। উনি বলেন, শোনো, আজকে বাইতুল মুকাদ্দাসটাকে নিয়ে আজকে আমরা জিতবো কি হারবো সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের ঈমান এবং তাকওয়ার উপরে। यानी अगर तुम्हारा ईमान कम मजबूत है, तुम्हारा तकवा कामिल है, तो तुम कुद्स को फतह कर सकते हो। लेकिन अगर तुम्हारा ईमान कमजोर है, तुम्हारा तकवा कमजोर है, तो तुम कभी जीत नहीं सकते। तो हजरत सलाहुद्दीन अय्यूबी रहमतुल्लाहि अलैहि उনি ঈমান এবং তাকওয়া সম্পূর্ণ সর্বোপরি ছিলেন। উনি সম্পূর্ণভাবে তাকওয়া এবং ঈমানের অধিকারী ছিলেন, যার কারণে বাইতুল মুকাদ্দাসকে ফতহ করেছিলেন। আজকে আমাদের নওজওয়ানের পরিস্থিতি, আজকে আমরা 2-1 মিনিটের ভিডিওতে আমাদের ঈমানকে কমজোর করে দিই। একটা সোশ্যাল মিডিয়ায় কোন একজন ভাইরাল মৌলভী সাহেবের কথা শুনে আমাদের আকীদাকে পাল্টিয়ে দিই। আজকে কোন একজন ভাইরাল ইহুদি এজেন্ডা, ইহুদিদের এজেন্ট কোন মৌলভী সাহেবের বক্তব্য শুনে নিজের আকীদাকে পাল্টিয়ে দিন। এইভাবে সালাহুদ্দিন আইয়ুবীর জজবা তৈরি হবে না। হযরত সালাহুদ্দিন আইয়ুবীর জজবা আনতে হলে নিজের ঈমানকে মজবুত করুন। আপনার আমল দিয়ে ঈমানটাকে সাজিয়ে দিন। আমল দিয়ে ঈমান সাজান, আমল দিয়ে ঈমান সাজান। এই নয় যে ঈমানকে সরিয়ে দেন, আমল করে যান, কোনো কাজে লাগবে না। সেজন্য ঈমান আপনার আমল দিয়ে সাজাতে হবে। আগে ঈমানটাকে নিয়ে চিন্তা ভাবনা করুন, ঈমানটাকে কামিল এবং মজবুত করুন। আজকে আমাদের পরিস্থিতি এটাই যে আমরা ঈমান নিয়ে বিবেচনা করি না, আজকে আমাদের আকীদা নিয়ে বিবেচনা করি না। আজকে আমল দেখে আমরা পুরো প্রভাবিত হয়ে যাই। আজকে আমরা আমল দিয়ে চলে যাই, না এত আমল, এত নামাজ, এত রোজা। আল্লাহ নবী নিজে বলেছেন, কারো আমল দেখে, কারো রোজা দেখে, কারো নামাজ দেখে, কারো হজ দেখে, কারো যাকাত দিয়ে তোমরা ধোঁকা খেও না। धोखा मत खा जाना। किसी की नमाज देखकर, किसी का रोजा देखकर, किसी की ज़कात देखकर, किसी का हज देखकर, किसी का अमल देखकर तुम कभी भी धोखे में मत चले जाना। এটা আল্লাহ নবী বলেছেন, আমার ঘরের কথা নয়, সহিহুল বুখারী শরীফের হাদিস। কারণ নামাজ, কারণ রোজা, কারণ আমল, কারণ তাসবিহ দেখে তোমরা ধোঁকা খেও না। কেন? তার কারণ হচ্ছে আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, কিন্তু তোমার ঈমান যদি চুল পরিমাণ থাকে, তোমাকে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের আকীদা এবং ঈমানটা কতটা মজবুত আছে। হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, জিনার সাহাবিয়াতে সন্দেহ করলে কাফের হয়ে যাবে, যারা সাহাবী হওয়াতে সন্দেহ করলে কাফের হয়ে যাবে, যার সাহাবী হওয়াটা কোরআন থেকে প্রমাণিত। হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি একদা ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কি চিন্তা ভাবনা করছেন ইন্তেকালের আগে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কমজোর করছি যে আমি যাতে ঈমান অবস্থায় ইহকাল ত্যাগ করতে পারি। আচ্ছা বলুন, এই সাহাবীর চিন্তা করার কোনো কথা যে সাহাবীকে জান্নাতে হওয়ার সার্টিফিকেট মহান নবী দান করেছেন দুনিয়াতে, যিনি জান্নাতে হওয়া কোরআন থেকে প্রমাণিত, যিনি সাহাবী হওয়া কোরআন থেকে প্রমাণিত, কিন্তু উনি নিজের ঈমান, নিজের আকীদা নিয়ে বিবেচনা কেন করছেন আমাদের শিক্ষা দিচ্ছেন। হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আফজালুন নাস বা'দাল আম্বিয়া, নবীগণের পরে সবথেকে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব, যার নাম হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে ইন্তেকাল করার পূর্বে ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কি ফিল করছেন? আপনি কি ফিল করতে পারছেন? হাউ ক্যান ইউ ফিল ইউ? আপনি কি অনুভব করতে পারছেন? হযরত আবু বকর সিদ্দিক কাঁদছেন। অনেকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেন কান্না করছেন? Why are you crying? কেন কাঁদছেন? হযরত আবু বকর সিদ্দিক যে কথা বলেছিলেন, আজকে প্রত্যেক যুবক ভাইদেরকে নিজের অন্তরে গেঁথে নেওয়া দরকার। হযরত আবু বকর সিদ্দিক কাঁদছেন। জিজ্ঞেস করলো, হুজুর কেন কাঁদছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কন্দন করছি যে আমি যাতে ঈমান অবস্থায় ইহকাল ত্যাগ করতে পারি। ইনার ঈমান নিয়ে কোনো সন্দেহ আছে?
এনার সাহাবী হওয়াতে কোনো সন্দেহ ছিল না, এনার জান্নাতি হওয়াতে কোনো সন্দেহ ছিল। যিনি কোরআনকে একত্রিত করেছেন, যিনার সাহাবী হওয়া কোরআন থেকে প্রমাণিত, যিনার জান্নাতি হওয়া কোরআন থেকে প্রমাণিত, যিনার শানে, যিনার সম্মানে, যিনার সম্পর্কে কোরআন নাযিল হয়েছে, ওই হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আমি খণ্ডন করছি যাতে ঈমান অবস্থায় ইহকাল ত্যাগ করতে পারি, ঈমান অবস্থায় ইহকাল ত্যাগ করতে পারি। উনি বলছেন না যাতে নামাজের আগে আমি যাতে ইন্তেকালের আগে নামাজ পড়তে পারি, ইন্তেকালের আগে রোজা রাখতে পারি। আমার বক্তব্যের উদ্দেশ্য এটা নয় যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, নাউজুবিল্লাহ, না, এই রকমের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এটা, ঈমান যদি থাকে নামাজ পড়বে, ঈমান যদি থাকে রোজা রাখবে, ঈমান যদি থাকে যাকাত দেবে, ঈমান যদি থাকে হজ করবে। কেন? কেউ যদি নামাজ পড়ছে না তার ঈমান গড়বড় আছে, কেউ যদি রোজা রাখছে না তার ঈমান গড়বড় আছে, কেউ যদি যাকাত ফরজ হওয়ার পরেও দিচ্ছে না তার ঈমান গড়বড় আছে, কারণ হজ ফরজ হওয়ার পরেও সে করছে না তার ঈমান গড়বড় আছে। কারণ আমল পরে ঈমান আগে, যদি ঈমান মজবুত না থাকে তো আমল গড়বড় হবে না, হবে না? সেই জন্য প্রকাশ্য আমল যতই থাক না কেন ঈমান মজবুত করুন। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক এই শিক্ষা আমাদেরকে দান করেছেন। তো এক কথায় চিন্তা ভাবনা, ঈমান নিয়ে বিবেচনা, তাকওয়া নিয়ে বিবেচনা করলে সালাহুদ্দিন আইয়ুবীর মতো বাইতুল মুকাদ্দাসকে ফাতহ করা সম্ভব। আর যদি ঈমান এবং আকীদা নিয়ে বিবেচনা না করা হয় তো আজাজিল ইবলিস শয়তানের মতো পতনে চলে যাওয়া সম্ভব। তার কারণ ইবলিস শয়তান জমিনের কোন এমন জায়গা ছিল না যেখানে সাজদা করেনি, কিন্তু তার মধ্যে ঈমান ছিল না, তার মধ্যে বিশ্বাস ছিল না, তার মধ্যে আকীদা ছিল না, তার নামাজের কমি ছিল না, তার সাজদার কমি ছিল না, তার মাথা জমিনে নত করা কমি ছিল না, কারণ সর্বদা আল্লাহর ইবাদত করেছে। ইবলিস শয়তান সাজদা করেছে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাকের, কিন্তু তার ঈমান ছিল না কামিল, তার ঈমান ছিল না, তার আকীদা বিশ্বাস ছিল না, সম্মান ইজ্জত ছিল না, নবীর প্রতি মহব্বত ভালোবাসা ছিল না। তার কারণে ওই ব্যক্তি কিন্তু শয়তান এবং কি হয়েছে, ইবলিস হয়েছে। সুতরাং একদিকে ঈমান নিয়ে বিবেচনা করার কারণে সালাহুদ্দিন আইয়ুবী হওয়া সম্ভব, একদিকে ঈমান নিয়ে বিবেচনা করার কারণে বিলাল হাবশী হওয়া সম্ভব, মানে সাহাবী হওয়া তো সম্ভব নয়, কিন্তু আমলের দিক থেকে সাহাবীর অনুসরণ করা সম্ভব। বিলাল হাবশী মতো হওয়া সম্ভব ঈমান নিয়ে বিবেচনা করার কারণে। ঈমান নিয়ে বিবেচনার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ফারুকে আযম হয়েছেন। ঈমান নিয়ে বিবেচনা করার কারণে সিদ্দিক আকবরের মতো সিদ্দিক আকবর হয়েছেন। ঈমান নিয়ে বিবেচনা করার কারণে উসমান যুন্নুরাইন হয়েছেন। ঈমান নিয়ে বিবেচনার কারণে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু হায়দার কাররার ফাতিহ খাইবার হয়েছে। নওজওয়ান 9 বছর বয়সে মাওলা আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কেন? কারণ আকীদা নিয়ে বিবেচনা করেছেন, ঈমান নিয়ে বিবেচনা করেছেন। যদি দেখতেন না মক্কার কাফেররা পূজা করছে, যদি দেখছেন না মক্কার কাফেররা তাওয়াফ করছে, কিন্তু মক্কার ভিতরে মূর্তি রেখে দিয়ে পূজা করছে, মূর্তি রেখে দিয়ে পূজা করছে, তাওয়াফ করছে, যদি এটা বিবেচনা করতেন, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বিবেচনা করেননি, বরং বিবেচনা করেছেন যে আল্লাহর রাসূল আল্লাহ পাকের বার্তা এনেছেন, তাই উনি প্রথমে ইসলাম গ্রহণ করেছেন নওজওয়ান বাচ্চাদের মধ্যে। তো মনে রাখবেন, ঈমান নিয়ে বিবেচনা করলে মাওলা আলী হয়েছেন, আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, ওমর ফারুক ফারুকে আযম হয়েছেন, উসমান গনি যুন্নুরাইন হয়েছেন। ঈমান নিয়ে বিবেচনা করার কারণে সালাহুদ্দিন আইয়ুবী হয়েছেন, বাইতুল মুকাদ্দাসের ফাতহ করেছেন। যদি ঈমান নিয়ে যদি বিবেচনা না করা হয়, ইবলিস শয়তানের মতো হতেও কোনো সময় লাগবে না। সেই জন্য চিন্তা ভাবনা করুন, নিজের ঈমান নিয়ে, নিজের আকীদা নিয়ে, নিজের বিশ্বাস নিয়ে। আমার কথার উপর আমল করতে এটা কোনো জরুরি নয়, আমি আপনাকে বলছি বলে আমার কথার উপর আমল করতে এটা কোনো জরুরি নয়, কারণ আমি আপনাদের ইমাম সাহেব, কাউকে কথা ভালো লাগতে পারে, কাউকে খারাপ লাগতে পারে, এটা তো কোনো আইডিয়া। কারণ আল্লাহর নবীর কথা শুনে তায়েফের নওজওয়ানরা প্রভাবিত হয়নি, কারণ শয়তান এতভাবে তাদের উপরে বোঝা চাপিয়ে দিয়েছে যে মহান নবীর মহান কালাম শোনার পরও তায়েফের নওজওয়ানরা পাথর বর্ষণ করেছে, রক্তাক্ত করেছে। সো আই ডোন্ট কেয়ার। সুতরাং হাজার হাজার মুসল্লির মধ্যে একজনের অন্তর যদি আমার কোরআনের আয়াত পড়া, আমার হাদিস পড়া, আমার বার্তা দেওয়া যদি ছুঁয়ে যায়, আমার বক্তব্য সাকসেস হয়ে যাবে। আর মনে রাখবেন একটাই কথা, আজকে আমি আছি, কালকে মারা যেতে পারি, কালকে ইন্তেকাল করতে পারি। কেন? কারণ মানুষের হায়াত এবং মওতের কোনো বিশ্বাস নেই, ইন্তেকাল করতে হবে, কিন্তু আমার কথাগুলোকে টেনে নেবেন। কারণ একটাই, ঈমানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, আকীদার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। আর আমল থেকে কখন আমরা ধোঁকা খাবো না, বরং নিজের আমলকে মজবুত করব ঈমান দিয়ে, আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে। যে আমলে নবীর নাম নেই, ও আমলকে আল্লাহ পাক ময়দানে কিয়ামতে ছুড়ে দেবেন। যে আমলে রাসূল পাকের নাম নেই, ওই আমলকে আল্লাহ কখনো কবুল করবে না। ইবলিস শয়তানের কথার মধ্যে আদম নবীর নাম ছিল না, আল্লাহ পাক তাকে শয়তান বানিয়েছেন, বানায়নি?
বানিয়েছে না বানায়নি? এগুলো ফ্যাক্ট বলছে আপনাকে। কথা হচ্ছে এটাই, আল্লাহর রাসূল নিজে বলছেন যে দোয়া প্রথমে, যে দোয়ার শেষে নবী মুস্তাফার প্রতি দরুদ নাই, ওই দোয়াটাই কবুল হয় না। তুমি কোথায় যাবে? তোমাকে ওসিলা নিতে হবে না যে নবীর ওসিলা নেই, আল্লাহর কাছে ডাইরেক্ট যাবা। আল্লাহর কাছে ডাইরেক্ট চাইতে হলো নবীর দরুদ প্রথমে লাগবে, নবীর প্রতি দরুদ শেষে লাগবে, তবেই তোমার দোয়াটা কবুল হবে। যাবে কোথায়? সুতরাং মনে রাখবেন, আমল আকীদার সঙ্গে যুক্ত হতে হবে। আপনার ঈমান আকীদার সঙ্গে যুক্ত হতে হবে। আপনার নামাজ মুহাব্বতে মুস্তাফার সঙ্গে যুক্ত হতে হবে। আপনার রোজা মুহাব্বতে মুস্তাফার সঙ্গে যুক্ত হতে হবে। পুরো হাজার হাজার কোটি কোটি পুরো পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায় আর ইয়াজিদের মতো নবীর নাম না নিয়ে যদি আমল করে যায়, ওই আমল 1 টাকা মূল্য রাখবে না। কিন্তু একটি হুসাইন যদি রাসূল পাকের মুহাব্বতে 1 রাকাত একটা সাজদা করে, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথার মধ্যে একটাও দ্বিমত নেই, আমার একটা হরফকে কেউ কাটতে পারবে না। কারণ আমি কোরআন হাদিসকে নিয়ে কনফিডেন্সের সাথে কথা বলতে পারি। মানুষ কন্ট্রোভার্সি তৈরি করতে পারে, মানুষ ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, মানুষ হাজার হাজার কথা বলতে পারে, মানুষ গালিগালাজ করতে পারে, মানুষ বিভিন্ন বক্তব্য দিতে পারে, মানুষ অনেক রকমের বার্তা বলতে পারে, কিন্তু আমার কথাকে কাটার মতো ক্ষমতা নেই। কেন? এটা আমার নিজস্ব ব্যক্তিগত যোগ্যতা নেই, মহান আল্লাহ পাকের কালামের পাওয়ার, রাসূলের পাকের হাদিসের পাওয়ার। তার কারণ একটাই, আমি যে কথাটা বলবো আমার একটা কথার একটা হরফকে কোরআন দিয়ে কাটে দেখি, হাদিস দিয়ে কাটে দেখি, দলিল দিয়ে কাটে দেখি। কেন? 20 বছর ঘাস কাটি নাই, রাসূলের পাকের হাদিসের অধ্যয়ন করেছি, কুরআনুল কারীমের গবেষণা করেছি। এখন আমি একজন ছাত্র। কেন? এখন আমি আলহামদুলিল্লাহ 6 থেকে 7 ঘন্টা খালি কোরআন অধ্যয়ন করে হাদিস তো আরো করি। সেই জন্য মাথায় রাখবেন, একটা কথা, আমার কথা আপনাকে আমল করতে হবে, এটা আমি করবেন এটা আমি বলছি না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আমল করুন চাই না করুন। কিন্তু হাজার হাজার মানুষ সবার কথা শুনুন, কিন্তু নিজেকে একবার চিন্তা ভাবনা করুন। ঠিক অ্যাবাউট ইয়োরসেলফ, নিজেকে ভাবুন, নিজেকে চিন্তা ভাবনা করুন যে আমলটাকে দেখবেন না আকীদা, বিশ্বাস, ঈমানকে দেখবেন। সুতরাং ঈমান আকীদার সঙ্গে আমল করবেন, তবেই আপনার আমলটা কিন্তু কবুলযোগ্য হবে। সুতরাং মনে রাখবেন, হাজারো মানুষ আমার বিপক্ষে চলে যাক, একটা হুসাইন যদি আমার সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত লড়ে যাব ঈমান এবং আকীদা নিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক ঈমান এবং আকীদার সঙ্গে সুন্নি সহিহুল আকীদার উপরে দণ্ডায়মান থাকার তৌফিক দান করুন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে করজোড়ে আমি অনুরোধ করব, সকলকে প্রত্যেক জুমায় অনুরোধ করি, কেউ বিরক্ত হবেন না, কারণ এটা